করব? বাবার থেকে টাকা চাইবো? আর তোর মেয়ে ওই স্কুলে পড়বে না, ব্যাস মাথায় ঢুকেছে? না না, বাবাকে সব বলতে পারবো না। কোনোদিন ভাবতে পারিনি যে এই দিনটাও আমায় দেখতে হবে। বাবার দয়ায় বেঁচে থাকতে হবে আমাকে। কখনো ভাবিনি আমি। হ্যাঁ, আমি চণ্ডীগড়ে একটা ছোট্ট ফ্ল্যাট চাই যেখানে সমস্ত রকম সুবিধে থাকবে। আগে হ্যাঁ, বিছানা, আলমারি সবকিছু। হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলির কোনো মেম্বারের জন্যই লাগবে। যদি জ্যাসমিন এখানে থাকে তাহলে কেউ না কেউ ওকে দেখে ফেলবে, আর শায়লি তো ওকে দেখেও ফেলেছে। অনেক কষ্টে তনু আর বীরের জীবনে একটা আনন্দের জোয়ার খেলেছে। জ্যাসমিন এখানে থাকলে ওদের দুজনের আনন্দে ভাটা এনে দেবে। না, এটা আমি হতে দেব না। আই নো বীর যে জ্যাসমিন নম্রতার থেকে অনেক দূরে আছে, কিন্তু নম্রতার বায়োলজিক্যাল ফাদার ও তো এখানেই আছে, এই গ্রামেই। অ্যান্ড আই ইউ শিওর যে ও জানে না যে ওর একটা মেয়ে আছে? তনু, আমি এটা বলতে পারবো না যে ও কি জানে আর জানে না, কিন্তু আমাদের সেই নার্সের কথায় বিশ্বাস করতেই হবে। আর ওনার মতে নম্রতার মা মারা গেছেন। আর এই যে আমি কাজের জন্য ট্রেনিংয়ে গেলাম না, আমি সেন্ট্রাল জেল থেকেও ঘুরে এসেছি। ওর বায়োলজিক্যাল ফাদার এখন ওখানেই আছে, শাস্তি ভোগ করছে। আর এই অবস্থায় নম্রতার ব্যাপারে অন্য কারো জানা, তনু, আই ডোন্ট থিঙ্ক ইটস পসিবল। আই নো বীর, কিন্তু আমার নম্রতার আসল বাবার থেকে জ্যাসমিনকে বেশি ভয় লাগে। কাল যদি ও ফিরে আসে আর জানতে পারে যে নম্রতা ওর মেয়ে, তখন জানি না ও কিভাবে রিয়্যাক্ট করবে। তনু, সেই কারণেই তো এই সত্যিটা আমি সবাইকে তাড়াতাড়ি বলতে চাই। হ্যাঁ তনু, আমরা যতই তাড়াতাড়ি এই প্রবলেমের মোকাবিলা করতে পারবো ততই ভালো। বোধহয় তুমি ঠিক বলছো বীর। আমরা নম্রতাকে ওর প্যারেন্টসের সম্পূর্ণ সত্যিটা তো জানাতে পারবো না। যতটুকু আমরা সবাই জানি ততটুকু তো বলতেই পারি। ও অন্য কারোর থেকে জেনে যাওয়ার আগে। সত্যি তোর মা তোকে ট্রিপের জন্য হ্যাঁ বলেছে? হ্যাঁ তো বলেনি, কিন্তু বলে দেবে। থ্যাঙ্কস টু ইউ, তোর জন্যই মা রাজি হয়েছে। কি হয়েছে? ওই দেখ, তোর বেস্ট ফ্রেন্ড এখন অন্য কারোর বেস্ট ফ্রেন্ড। আমার মামা বলেছে আমার আন্টিকে ওই কথাগুলো বলা উচিত হয়নি, তাই আমি সরি বলবো। তাহলে আমার বাড়িতে চল না, সরিও বলে দিবি আর আমরা খেলবো। তোর বাড়িতে? হ্যাঁ, বাট মাম্মার থেকে পারমিশন নিতে হবে। বি অ্যাওয়্যার অফ টিকটিকিজ। বাই। মল্লিকা, আমি ওর মায়ের সঙ্গে দেখা করতে যাব। আর এমনি তো আমি তো কাল আসছি তোর বাড়িতে খেলতে। শুধু তুই তোর ওই বাঁদর দাদাটাকে বলে দিস যে আমার থেকে যেন দূরে থাকে, নয়তো আমি ওকে পাঞ্চেস মেরে মেরে ওর মুখটা আমি লাল করে দেব। বাট আই ডোন্ট লাইক দ্যাট গার্ল। তোর বেস্ট ফ্রেন্ড তো আমি, তাই না? ওকে বাবা, ওকে, তুই আমার বেস্ট ফ্রেন্ড, বাট ওর কথাটা একটু ভেবে দেখ। ওর তো কোনো ফ্রেন্ড নেই, ওর তো খারাপ লাগবে বল। সেই সব তো ঠিক আছে, কিন্তু তোর বেস্ট ফ্রেন্ড শুধু আমি। প্রমিস? প্রমিস। নম্রতা খুব ভালো স্টুডেন্ট। ওর পেরেন্টস ওর আপব্রিঙ্গিং খুব ভালোভাবেই করছে। অফকোর্স, বংশে একটা মান আছে তো। একদমই। মাথা কি খারাপ হয়ে গেছে তোমাদের? কি দরকার ছিল ওকে সব বলার? ও এগুলো জেনেই বা কি করবে? হ্যাঁ, অমৃত তো আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, কিন্তু জ্যাসমিন তো আছে। কালকে যদি ও বলে যে ও জ্যাসমিনের সঙ্গে দেখা করবে, আমরা কি করব তখন? তোমার মা তো ঠিকই বলেছে, তোমরা দুজন ওকে মানুষ করে তুলছো, ওকে সুশিক্ষা দিচ্ছ।
তবে এসব কেন? বাবা, অ্যাডপ্টেড চাইল্ডের তার আইডেন্টিটি আগে থেকেই জানা উচিত, যাতে অন্য কারোর থেকে সে জানতে না পারে। আর মা, বাড়িতে সবাই এই কথাটা জানে যে জেসমিন আর অমৃতি নম্রতার আসল বাবা মা। আর এই অবস্থায় কাল যদি কারোর মুখ থেকে জ্ঞানে অজ্ঞানে জেনে যায়, তখন কি করব? রাইট। আর এই ধরনের কথা বাইরে থেকে যদি সে জানতে পারে, তাহলে নিজেকে চিটেড ফিল করবে, কাউকে ট্রাস্ট করতে পারবে না। ওর মনে হবে আমরা সবাই মিলে ওকে মিথ্যে বলেছি। হ্যাঁ, কথাটা কিন্তু ঠিকই। কি বলছো কি তুমি? কি করে কথাটা ঠিক হলো? কেউ কিচ্ছু বলবে না নম্রতাকে। 6 বছর হয়ে গেছে, এখন তো সবাই জেনে গেছে যে বীর আর তনু ওর আসল বাবা মা। আর যে ঘটনাটা শেষ হয়ে গেছে সেটাকে আবার মনে করে কি লাভ? আমি তোমাদের কাছে হাত জোড় করছি, এই যে তোমাদের ডক্টর চাইল্ড ট্রাস্ট ইস্যু নিয়ে যা জ্ঞান, এগুলো তোমাদের কাছেই রাখো। আমরা যেভাবে মানুষ করছি সেটাই ঠিক, আর কেউ ওকে কিচ্ছু বলবে না। বীর, আমার মনে হয় তোর মা ঠিকই বলেছে। আমাদেরও ব্যাপারটা ভুলে যাওয়া উচিত, আর সময় এলে দেখা যাবে কি করা যায়। হ্যালো, হ্যালো, আমি কি নম্রতার সাথে কথা বলতে পারি? তুমি কি মল্লিকা বলছো? না আন্টি, আমি নূর। আমার সাথে নম্রতার কথা বলিয়ে দাও না। ওকে ওকে, আমি এক্ষুনি কথা বলাচ্ছি, ডোন্ট ওয়ারি। ওকে, নম্রতা কোথায়? নম্রতা তো মল্লিকার সাথে বাইরে খেলছে। কি হয়েছে? মল্লিকা এখানে এসেছে? হ্যাঁ। আমি কাল তোকে ক্রিকেট খেলা শেখাবো, খুব মজা হবে। না রে, আমি ক্রিকেট খেলবো না, জামা কাপড় খুব নোংরা হয়। আরে বোকা, আরে চেঞ্জ করে নিবি। আর এমনিতেও ক্রিকেট খেললে খুব মজা হয়। প্লিজ ব্রো, ডোন্ট স্টার্ট ইট अगेन। এই তুমি পারো? যদি পারো তো আমার সাথে খেলে দেখাও, দেখা যাবে কে বেশি ডান্স বানাতে পারে। এক্সকিউজ মি, আমি স্টুপিড সিলি গার্লদের সঙ্গে খেলি না। কাম অন মল্লিকা, মম ড্যাড ওয়েট করছে, উই আর গোয়িং শপিং। আচ্ছা, তুই এই মেয়েটার সঙ্গে সারাক্ষণ কেন গল্প করিস বলতো? এই যে লাল মোকালা বাঁদর, মাইন্ড ইওর ওন বিজনেস। ডোন্ট ইউ ডেয়ার টু টেল মি, ওকে? ইউ, ওহ বাবা, তোরা আবার ঝগড়া শুরু করে দিস না। লেটস গো ব্রো, গো গো বাঁদর গো। টক টু মাই হ্যান্ড। নম্রতা, নম্রতা, নূর ফোন করেছে, ও না কাঁদছে, নিয়ে একটু কথা বলতে ওর সাথে। নূর, কি হয়েছে? নম্রতা, তুই আমাকে বলেছিলিস না আমাদের বাড়ি আসবি? প্লিজ নম্রতা, কখন আসবি? তুই কাঁদছিস কেন? মা মিউজিয়ামে যাওয়ার জন্য রাজি হচ্ছে না, কিন্তু ইটস ওকে, প্লিজ তুই চলে আয় না, আমি তোর সাথে খেলবো। ঠিক আছে নূর, আমি এক্ষুনি আসছি, তুই কাঁদিস না, ওকে? মাম্মা, আমরা সত্যি নূরের বাড়িতে যাব? অফকোর্স যাব, কিন্তু তোমাকেও একটা প্রমিস করতে হবে। আমরা ওখানে গিয়ে ওকে বোঝাবো যে যখন বড়রা কিছু করতে বারণ করে তখন এইভাবে জেদ করতে নেই। ওকে? ওকে, প্রমিস মাম্মা। গুড গার্ল, চলো ওর থেকে তাড়াতাড়ি অ্যাড্রেসটা জেনে নাও। চলো। ওকে, চলো। মা, যদি আমাকে নিজের মেয়ে মনে করতেন তাহলে আমার কাছে কথা লুকোতে পারতেন। তুই এসব কি বলছিস? কি লুকিয়েছি আমি? মা, শুধু আপনি নন, গোটা পরিবার আমার কাছ থেকে কথা লুকোয়। শ্যালি জানতে পারছে না যে জাসমিন দিদি কোথায়। না খোঁজ না খবর, কিচ্ছু না। মা, অন্য কিছু না, কানাডা থেকে আমি লিপস্টিক তো আনাতে পারতাম। এই সব কথা তুই একদম স্বপ্নেও ভাববি না। ওখানে জ্যাসমিন ভালো আছে, আমরা এখানে। তনু আর নম্রতার জন্য এই বাড়িতে জ্যাসমিনের প্রসঙ্গ কেউ তোলে না। তনু দিদি নম্রতার জন্য? আমি তো সব জেনেই ছাড়বো। আর জ্যাসমিনেরই বা কি কানেকশন আছে নম্রতার সাথে?
তোমরা তিনজনই বন্ধু হতে পারো। আর আমরা আরেকটা কাজও করতে পারি, আমরা নূর আর মল্লিকা দুজনকেই আমাদের বাড়িতে ডাকবো আর দুজনের বন্ধুত্ব করিয়ে দেবো, তাহলে তোমরা তিনজনেই বন্ধু হয়ে যাবে। কুল, রাইট? ভেরি কুল মাম্মা। তনু, নম্রতা এখানে কি করছে? এখন আমি কি করব? নূর, নূর। কেউ দরজা খুলছে না কেন? বাড়িতে কেউ নেই নাকি? নূর, হ্যালো নম্রতা। হাই নূর, দেখ তুই ডাকলি আর আমি চলে এলাম। সি, মামা এসেছে আমার সঙ্গে। মাম্মা, এটা আমার ফ্রেন্ড নূর। হ্যালো আন্টি। হাই নূর, আমি শুনেছি তুমি নাকি মিউজিয়াম ট্রিপ নিয়ে খুব আপসেট হয়ে আছো। হ্যাঁ, ভেরি ব্যাড। শোনো, এরকম ট্রিপস তো স্কুলে অনেক হয়, তুমি যখন খুশি যেতে পারবে, এরকম স্যাড হতে নেই। কিন্তু ক্লাসে সবাই যাচ্ছে, আমারও যেতে ইচ্ছা করছে, মা তো যেতেই দিচ্ছে না। মা যেতে দিচ্ছে না তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে, কিন্তু তুমি যদি স্যাড থাকো তাহলে মায়ের একদম ভাল লাগবে না, মায়েরও মন খারাপ হয়ে যাবে, তাই না? তাহলে চলো, মায়ের কথা শোনো আর আমাকে একটা কিউট স্মাইল করে দেখাও। দেখাও, ইয়ে 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 ইয়ে, দ্যাটস লাইক আ গুড গার্ল। বা নম্রতা, তোর ক্লিপস গুলো কি সুন্দর, মাম্মা এনেছিল। তোর এই ড্রেসটাও খুব সুন্দর। তোর কাছে সবকিছুই দেখছি সুন্দর সুন্দর। তুই আমার বেস্ট ফ্রেন্ড হবি রে, আমার কোনো বেস্ট ফ্রেন্ড নেই, প্লিজ হ না। সরি নূর, ইউ নো না যে আমার বেস্ট ফ্রেন্ড মল্লিকা। বাট মাম্মা বলেছে যে আমরা তিনজন ফ্রেন্ডস হতে পারি। তোর আমার ক্লিপস গুলো ভালো লেগেছিল না? এবার থেকে তোর। ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। মাম্মা, এই দেখো, নূরকে এটা পরে কি ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে। সোনা, তোমার মা কোথায়? ভিতরে। চলো ভিতরে, তাহলে আমি দেখা করি। মা, 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 আমার বন্ধু নম্রতা এসেছে।